বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যে ওয়েবসাইটের দ্বারা আপনি পিডিএফ ফাইল কিছু আছে যা আপনি পরিবর্তন করতে চান, যেটা অন্যের তৈরি করা পিডিএফ ফাইল আপনি যখন আপনার প্রয়োজনে আপনি এডিট করতে চান, সেটা আসলে কিভাবে করবেন। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমি এখানে দেখি সেজদা লিখে আমি এন্টার করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন www.sejda.com। তো জাস্ট আমি এখানে সেজদা এই সাইটে আমি ভিজিট করব। তো এখানে দেখুন উই হেল্প টু উইথ ইয়োর পিডিএফ টাস্কস। তো এখানে আপনি এডিট এ পিডিএফ ডকুমেন্ট ইটস ফ্রি, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি অনলাইন পিডিএফ এডিটর বেটা একটা অপশন আছে, এখানে আপলোড ফাইল, আপনার যে পিডিএফ ফাইলটা আপনি আপলোড করতে চাচ্ছেন বা এডিট করতে চাচ্ছেন সেটা আপনি এখানে চুজ করবেন এবং এখানে সিম্পলি ওপেন করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিডিএফ ফাইলটা কিন্তু এখানে ওপেন হয়েছে, ঠিক আছে। এটা যে কোনো কিছুই হতে পারে, আপনার কোনো লেখা বা আপনার কোনো ডিজাইন বা যদি কোনো কিছু হয়ে থাকে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট পিডিএফ ফাইলটাকে আপনি এখানে এডিট করতে দেন। জাস্ট আপনি এখানে মনে করেন কি আপনার এই লেখাটা মনে করেন যে ভুল আছে, বা আপনি এই লেখাটার ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছেন, তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের ফন্ট আছে এখানে, আপনি এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। অথবা আপনি যদি ফন্টের সাইজটা আপনি এখান থেকে চেঞ্জ করতে চান, তো এখানে ফন্টের সাইজটা এখানে আছে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন। শুধু তাই না, এটা আপনি যদি ডিলিট করতে চান আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তারপরে এখানে মনে করেন যে প্রথম থেকে দেখাই একদম, এই যে টেক্সট, এটা আপনি এখানে যদি কোনো টেক্সট, এখানে যে কোনো এডিট অপশন আছে সবগুলো আমি এখানে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে টেক্সট, আপনি কোনো একটা অংশে আপনি একটি টেক্সট অ্যাড করতে চাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ ইউর টেক্সট। এখানে আমি কিন্তু আমার লেখাটা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে নিই, আমি এখান থেকে ব্ল্যাক কালার ইউজ করি। আপনি যদি চান যে এখান থেকে কালার আপনার যে কালারগুলো এখানে দেখাচ্ছে এই কালারগুলো আপনি চান না, আপনার আপনি যদি অন্য কোনো একটা কালার চেয়ে থাকেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি চুজ এ কালার বাই হ্যাক্স কোড। আপনি এখানে কালার কোডটা যদি আপনি এখানে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কালারটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, টেক্সট অপশনটা গেল, এখান থেকে আপনি চাইলে ব্লট করতে পারেন, ইটালিক করতে পারেন, টাইটেল সাইজটা এখানে আছে, ফন্ট আছে, কালার আছে, আপনি চাইলে এটা ডিলিটও করে দিতে পারেন। আচ্ছা, এখানে একটা লিঙ্ক আপনি অ্যাড করতে চাচ্ছেন, তো লিঙ্কের জন্য আপনাকে মনে করেন যে আচ্ছা আমি মনে করেন যে এখানে আমি এই যে লোগোটা ব্যবহার করেছি, এই লোগোটা কিন্তু জাস্ট একটা ইমেজ এখানে ব্যবহার করা, আমি চাচ্ছি যে এই লোগোতে ক্লিক করলে একটা সাইট ওপেন হবে। তো আমি এখানে জাস্ট সিম্পলি লোগোটাকে মার্ক করলাম, দেন এখানে example.com আমি এখানে youtube.com দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখানে দিলাম। তো এখন এই লোগোর উপরে যখন ক্লিক করবে, তখন এই লোগোতে ক্লিক করলে অটোমেটিক কিন্তু ইউটিউবে চলে যাবে। তো আমি এখানে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কীভাবে কাজ করবে, সেটাও আপনাদেরকে দেখাবো। এটা লিঙ্ক তৈরি করা, পার্মানেন্ট লিঙ্ক তৈরি করা। তো আমি এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এটাকে আমি ওপেন করলাম। ওপেন করলে এটা পাশে এখানে দেখতে পাবেন এটা ওপেন হয়েছে, বাট আমি এখানে যখনই আমি ক্লিক করব তখনই কিন্তু এটা youtube.com-এ চলে যাবে। আচ্ছা, এখন একে যদি আমি ব্যাক টু এডিট, একে আমি যদি একটা ইমেল অ্যাড্রেস দিতে চান আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আপনি যদি চান একটা ফোন নাম্বার দিতে চান ফোন নাম্বার দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এখান থেকে একটু ফর্ম নিতে পারবেন, আপনি এখান থেকে ফর্মের কিছু অপশন আছে, এখান থেকে চাইলে আপনি ইমেজ নিতে পারেন। আমি এই যে ইমেজগুলো নিয়েছি, এখানে ইমেজগুলো নিতে পারেন। এই যে আপনি এখান থেকে ইমেজটাকে ছোটো করতে পারেন, বা আপনি ইমেজটাকে যে কোনো একটা স্থানে আপনি এটাকে রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো যে কোনো কর্নারে যে কোনো স্থানে আপনি এটা রাখতে পারেন। তারপরে এখানে সাইন আছে, আপনি যদি চান যে আপনি কোনো কিছু একটা সিগনেচার আপনি এখান থেকে করতে চান, আপনি একটা সিগনেচার এখান থেকে করতে পারেন, ঠিক আছে। এখান থেকে মনে করেন যে আমি একটা সিগনেচার এখান থেকে দিলাম, জাস্ট এই যে আছে এখানে এই সিগনেচারটা আমি যদি চাই, তো আমি একদম শেষে নিয়ে যাব একদম। তো সব কিছু এখানে এই যে দেখুন আমার সিগনেচারটা এখানে কিন্তু চলে আসলো। এরপরে আসি, দেখুন এখানে উইদাউট, অর্থাৎ আমি এই যে লোগোটা আছে এখানে, এই লোগোটাকে আমি এখন মুছে দেবো। আমি এখান থেকে জাস্ট ক্লিক করলেই কিন্তু লোগোটা মুছে গেল, ঠিক আছে। বা এইটাকে আমি এখন মুছে দেবো, তো এখান থেকে জাস্ট এটা টেনে দিলে মুছে গেল, এইরকম। আচ্ছা, তারপরে এখান থেকে কিছু শেপ আছে। আচ্ছা, এটা একটু দেখে নিই। এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে হাইলাইট বা ড্র, বা এখান থেকে ধরে জন্য আমি হাইলাইটে ক্লিক করি, আমি এখান থেকে লালটাকে আমি হাইলাইট করলাম। এখানে ওই রকম কালারের কোনো কিছু নেই বলে এটা হাইলাইট হচ্ছে না।
যাই হোক, এখানে কিছু শেপ আছে, আপনি যদি ইলিপস টুল নিতে চান ইলিপসটা নিতে পারেন, আপনি যদি কিছু রেক্ট্যাঙ্গেল নিতে চান আপনি রেক্ট্যাঙ্গেল এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। এরপরে এখানে মোড়ে আরও অনেক কিছু অপশন আছে, ফাইন্ড, রিপ্লেস বা আন্ডু, আপনি যা কিছু চান এখান থেকে কোনো কিছু আপনি যদি রিমুভ করতে চান সেটা আপনি এখান থেকে রিমুভ করতে পারেন, ঠিক আছে। তো এরপরে আপনাকে তো সেভ করে দেখালাম, জাস্ট এখানে অ্যাপ্লাই ইমেজে করবেন, অ্যাপ্লাই চেঞ্জ করবেন এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক আপনার ফাইলটা কিন্তু এডিট হয়ে ডাউনলোড হয়ে গেল। তো আমি এখান থেকে এই যে sejda.com যে ওয়েবসাইটটা আছে, খুব একটি সুন্দর একটি ওয়েবসাইট, যেখানে আপনি ফ্রি আপনার ইচ্ছা মতো পিডিএফ ফাইল এডিট করতে পারেন। তো এই ওয়েবসাইটটা আমার কাছে খুব পছন্দের, আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি পেশ করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।